আমি মরে গেলে আপনি আবার বিয়ে করবেন? হুট করে এমন কিছু শোনা একটু চমকে উঠল রেহাল। কোলের ওপর ল্যাপটপ রেখেই নন্দিতার দিকে তাকালো সে। বিছানার এক কোণায় ভেজা চোখে বসে আছে মেয়েটি। হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করার কারণ? না, এমনি। নন্দিতা উঠে বারান্দায় চলে গেল। অনেক অফিসিয়াল কাজ পড়ে আছে রেহালের, তবুও ল্যাপটপ শাটডাউন দিয়ে রেখে দিল। নন্দিতার কথা এখনো কানে বাজছে তার। বিয়ে হয়েছে প্রায় 1 বছর, কিন্তু রেহাল আর নন্দিতার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। বিয়ের আগে একটা সম্পর্ক ছিল রেহালের, তবে মেয়েটার পরিবার ভালো ছিল না। বাসায় বিষয়টা জানাজানির পর রেহালের বাবা বেপরোয়া হয়ে ওঠেন ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল রেহাল, কিন্তু সফল হয়নি। নিজের ব্যর্থতার সব রাগ জেদ বিয়ের রাত থেকেই নন্দিতার ওপর ঢেলে আসছে সে। নন্দিতা আজ খুব কঠিন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। রেহালের কাছে উত্তর না থাকায় অস্বস্তি লাগছে তার। মনের মধ্যে এক প্রকার চাপা ভয়ও কাজ করছে। কিন্তু কেন? এক ছাদের নিচে থেকেও নন্দিতার দিকে কখনো ভালো মতো তাকিয়ে দেখেনি রেহাল। কোনো অনুভূতিই কাজ করেনি, বরং আশেপাশে নন্দিতার অস্তিত্ব তাকে বিরক্ত করেছে। অলসতা নিয়ে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় রেহাল। নন্দিতা গ্রিল ধরে এখনো কাঁদছে। জ্যোৎস্নার আলোয় চোখের পানিগুলো চিকচিক করছে। রেহাল দেখলো মেয়েটা খুব একটা সুন্দর নয়, তবে তার মাঝে আলাদা কিছু রয়েছে। মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মোহগ্রস্ত হওয়া অবিশ্বাস্য কিছু নয়। নিজেকে সামনে নিয়ে রেহাল বলল, বিয়ে করব। নন্দিতা এবার উচ্চস্বরে কাঁদতে লাগলো। মেয়েটাকে শুরু থেকেই কাঁদিয়ে আসছে রেহাল। নন্দিতাকে কাঁদিয়ে সে পৈশাচিক আনন্দ পায়, কিন্তু আজ মেয়েটাকে কাঁদতে দেখে তার অন্যরকম অনুভূতি হচ্ছিল। কৌতূহলবশত নিজের অনুভূতি আর একটু খুঁটিয়ে দেখার জন্যই নন্দিতাকে এই উত্তরটা দেয় সে। তবে এভাবে কাঁদতে শুরু করবে তা বুঝতে পারিনি। একটু অপ্রস্তুত হয়ে রেহাল বলল, আমি মজা করছিলাম, কেঁদো না। বিয়ে করব না আমি। কান্না থামাও। সত্যি তো? হ্যাঁ সত্যি। নন্দিতা চোখ মুছে রেহালের দিকে তাকালো। অনেক সময় ধরে একটানা কান্না করায় মেয়েটার হেঁচকি উঠছে। এক দৃষ্টিতে কিছুক্ষণ নন্দিতার দিকে তাকিয়ে সে আচমকায় 2 হাত দিয়ে তার কাঁধ ধরে ঝাঁকুনি দিল রেহাল। নন্দিতা চমকে উঠল। তার হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেল। খানিকটা লজ্জাও পেল। এদিকে রেহাল এভাবে নন্দিতাকে স্পর্শ করায় নিজেই বোকা বনে গেল। সবকিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তার। অফিসের এসি রুমে বসে নন্দিতাকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে রেহাল। কেন করছে সে নিজেও জানে না, তবে খুব ইচ্ছে করছে মেয়েটাকে সাথে নিয়ে দূরে কোথাও একান্তে সময় কাটাতে। নন্দিতার কি পাহাড় পছন্দ নাকি সমুদ্র? সংকোচ ঝেড়ে নন্দিতার নাম্বার ডায়াল করে বসলো। বুক ধুকপুক করছে রেহালের। নন্দিতা সবে মাত্র রান্নাঘরের কাজ সেরে ঘরে ফ্যানের নিচে এসে বসেছে। এর মাঝে রেহালের ফোন। অবাক হয়ে ফোন রিসিভ করে নন্দিতা। ওপাশ থেকে করা প্রথম প্রশ্ন, তোমার সমুদ্র পছন্দ নাকি পাহাড়? পাহাড়। ঘুরতে যাবে? নন্দিতার চোয়াল ঝুলে পড়ল। ফোন হাতে নিয়ে নাম্বারটা চেক করে নিল তাড়াতাড়ি। না, এ তো রেহালেরই নাম্বার। ঘুরতে যাব? কোথায়? এই যে বললে তোমার পাহাড় পছন্দ, তাহলে বান্দরবন। ব্যাগ গুছিয়ে ফেলো, আমি আজ সন্ধ্যার বাসের টিকিট ম্যানেজ করছি। আচ্ছা। নন্দিতা ফোন রেখে নিজের গায়ে জোরালো ভাবে চিমটি কাটে। না, স্বপ্ন নয়, এতক্ষণ যা ঘটেছে সব সত্যি। অফিসে এখনো ঝুম ধরে বসে আছে রেহাল। তার মস্তিষ্কে তীব্র দ্বন্দ্ব চলছে। মেয়েটার তো কোনো দোষ নেই, তবে কেন সে এতদিন তাকে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেছে? গতকাল মেয়েটার রেহালের উদ্দেশ্যে করা প্রশ্ন আতঙ্কের ছাপ ফেলে দিয়েছে। রেহাল জানে মেয়েটা তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। অফিস থেকে বের হয়ে সোজা স্বর্ণের দোকানে গিয়ে ঢোকে রেহাল। নন্দিতার আঙুলের মাপ সে জানে না, তবু আন্দাজের ওপর ভর করে এক পাথরের একটা আংটি কিনে নেয়। বিল পরিশোধ করার সময় রেহালের মোবাইলে রিং বেজে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইরিহুল রিসর্ট থেকে আশফাক বলছিলাম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আপনার বুকিংয়ের কনফার্মেশন জানাতে ফোন করা হয়েছে। স্যার, আপনি প্রথমে যে রুমটা চুজ করেছেন সেটা লাকিলি আজকেই খালি হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখন ওই রুম বুক করে রাখতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে, ওই রুমটাই বুক করে রাখুন। ওকে স্যার, হ্যাভ এ সেফ জার্নি।
ফোন কেটে দিল রেহাল। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলা করছে। আজ নন্দিতাকে নিয়ে মেঘ ছবে রেহাল। হারিয়ে যাবে নতুন করে গড়ে ওঠা স্বপ্নের রাজ্যে। আজ থেকে নন্দিতাকে খুব করে ভালোবাসবে রেহাল। বিছানায় একটি মাত্র বালিশ রাখবে। নন্দিতা তার বুকের বাঁ পাশে ঘুমাবে। আচ্ছা, ওকে বেলি ফুল পছন্দ করে নাকি কাঠমালতি? যে ফুলই পছন্দ করুক, রেহাল নিজে হাতে মালা গেঁথে চুলে পরিয়ে দেবে নন্দিতাকে। আর মাত্র কটা ঘন্টা, তারপর নতুন করে শুরু হবে তার জীবন। নতুন কিছু ওয়াদা, নতুন দায়িত্ব নিতে হবে কাঁধে। রেহালের যেন আর তর সইছে না। বারবার হাত ঘড়ির দিকে তাকিয়ে প্রহর গুনছে সে। রাস্তার ওপাশে বাস কাউন্টার, তার পাশে একটা পিচ্ছি মেয়ে ফুল বিক্রি করছে। নন্দিতার কাছ থেকে ব্যাগ নিয়ে রেহাল বলল, তুমি দাঁড়াও, আমি ব্যাগগুলো কাউন্টারে রেখে আসছি। নন্দিতা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার দৃষ্টি ওই ফুল বিক্রেতা মেয়েটার দিকে। মেয়েটা এখন উঠে দাঁড়িয়েছে, সম্ভবত রাস্তার এপারে আসবে। আসলে ওর কাছ থেকে ফুল কিনবে নন্দিতা। মেয়েটা যখন প্রায় মাঝ রাস্তায়, তখনই নন্দিতা লক্ষ্য করলো একটি বাস বেপরোয়া গতিতে মেয়েটার দিকে আসছে। মুহূর্তের মধ্যে নন্দিতার মনে পড়ে গেল তার ছোট বোনের কথা। কলেজ পড়ুয়া বোনকে সেদিন বাঁচাতে পারেনি সে। চোখের সামনে রাস্তা পার হতে গিয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল তার শরীর। প্রাণঘাতী বাস কেড়ে নিয়েছিল তার প্রাণ। হিস্টোরি পিসিটাস হট সেল। কিন্তু আজ এমনটা হতে দেওয়া যাবে না। কিছু না ভেবেই রাস্তার মাঝ বরাবর দৌড় দেয় নন্দিতা। বাচ্চা মেয়েটাকে ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে পৌঁছে দিতে পারে ঠিকই, কিন্তু চাপা পড়ে যায় নন্দিতার দেহ। রক্ত ফিনকি দিয়ে ওঠে। রাস্তার চলমান সকল যানবাহন থেমে যায়। ব্যস্ত রাস্তা মুহূর্তেই পূর্ণ হয়ে ওঠে যানজটে। হইচই শুনে কাউন্টার থেকে বাইরে বেরিয়ে আসে রেহাল। কেন জানি তার হাত পা কাঁপছে। ভিড় ঠেলে সামনে এগোতেই দেখতে পায় নন্দিতার রক্তাক্ত নিথর দেহ। রেহালের দৃষ্টি স্থির। আজানের ধ্বনি ভেসে আসছে। সারাদিন দাপিয়ে উড়ে বেড়ানো কাকগুলোও ক্লান্ত ভঙ্গিতে ডানা ঝাপটে নীড়ে ফিরে যাচ্ছে। কোলাহলপূর্ণ রাস্তায় দাঁড়িয়েও রেহালের কানে বারবার এক কথাই বেজে চলেছে, আমি মরে গেলে আপনি আবার বিয়ে করবেন। রেহালের অশ্রু ফোঁটা উত্তর হয়ে পড়ছে নন্দিতার লাশের ওপর। দিব্য দৃষ্টিতে রেহাল দেখল মেয়েটা হাসছে, খুব হাসছে। কি মায়া মেশানো সেই হাসি।